নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী সুন্দরবন ভিলেজে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, গতকাল রাত্রেবেলা শুনেছি বাঘ পার হয়েছে আমাদের এপারে। তো দুপুরবেলা সারাদিনটা সেভাবেই কাটছে জানি। তো ভাবছি ভুয়ো খবর। তো যাই হোক, আর আজকে কি হলো, দুপুরবেলা একদম মানে স্নান টান সেরে উঠতে না উঠতে এই যে দেখো যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ। তো বনবিড়ালের বাচ্চা বলে আমরা সবাই ছুটে দেখতে চলে এলাম, আমাদের বাড়ির পাশেই একদম। তো একজনের একটা ছোট্ট ঘর আছে, কাঠের ঘর, তো তার ভিতরে বাচ্চা করেছে এই দুটো। তো ছুটে ছুটে দেখতে এলাম, যেহেতু বললাম কাছেই বাড়ি, তবুও বললাম ছুটে ছুটে, কেননা কোনো দিন দেখিনি। তো প্রথমত সবাই ভাবছিলাম বনবিড়ালের বাচ্চা, তারপরে ভাবছি যে না, এটা হচ্ছে খটাশের বাচ্চা। তো দেখো, প্রথমত এখানে আগেই সংবাদ দিয়েছিল ওদের বাড়ির লোকজন, মানে বন দপ্তর অফিসে যারা কাজ করেন তাদেরকে আর কি সংবাদ দিয়েছিলেন, এসে নিয়ে যেতে বলেছিলেন। তো ওনারা এসছেন, এসে এদের মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে বড় খটাশটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছোট খটাশ দুটো বাচ্চা পাওয়া গেছে। এবার এরা তো সবে বলছে, এদের সবে চোখ ফুটেছে, এদেরকে নিয়ে গিয়ে তারা কোথায় রাখবে, কিভাবে কিভাবে খাওয়াবে, সেই একটা চিন্তায় ওরা মানে ওনাদের আগের মানে উপরে যিনি আছেন তাদের কাছে ফোন করছেন। তো দেখো, ইতিমধ্যে কিন্তু এখানে বেশ কিছু লোকজন জড়ো হয়ে গেছে, আর আমি তো আগেই এসছি বললাম দেখতে। তো আমি না কোনো দিন খটাশ দেখিনি, তো ছোটোবেলা থেকে খটাশের ভয় পেতাম শুধুমাত্র শুনেই আর কি। তো এই প্রথমবার আর কি খটাশের বাচ্চা দেখলাম। তো দেখো, কিছু বাচ্চারাও এসছে, আর এই যে পাশে দেখতে পাচ্ছ ওই যে মানে একজন আমার ঠামি আর কি দাঁড়িয়ে আছেন, তো তার পিছনেই একজন আছেন সবুজ কালারের জামা গায়ে দেওয়া, উনি হচ্ছে বন দপ্তরের লোক আর কি। তো ওনারা বললাম যে উপরের অফিসারদের কাছে ফোন করছেন যে এদেরকে নিয়ে ওরা কি করবে, যেহেতু ওদের মাকে পাওয়া যাচ্ছে না, আর পাওয়া যাবেও বা কী করে। একটা ছোট্ট কাঠের ঘরের মধ্যে বাচ্চা দুটো ডাকছিল, তো তারই আওয়াজ শুনে সবাই বের করেছে। আর হচ্ছে মাকে তো খুঁজে পাওয়াই যাচ্ছে না। ওই যে দেখো ওই দিকটায় যে ওই যে ছোট্ট ঘরটা দেখা যাচ্ছে, তো ওই ঘরের মধ্যে তো উনি আর কি দেখতে যাচ্ছেন যে ওখানে আওয়াজ পাওয়া যাচ্ছে, নড়ছে এরকম মনে হচ্ছে। তো উনি দেখতে যাচ্ছেন যে ওখানে পাওয়া যাবে কি না। চারিদিকে জাল টাল, বড় জালও নিয়ে এসছে, তো চারিদিকে ঘিরে ধরার জন্য। ও এখানে শুনেছি আগের বছরও এরকম এসে বাচ্চা করেছিল খটাশ। তো আমি তখন দেখিনি আর কি, তো এখন দেখলাম। তো আর কি ঘেরার জন্য অনেক জাল টাল নিয়ে এসছেন ওনারা, কিন্তু কাঠের ঘরের মধ্যে, তো ওই জন্য ঘিরতে পারছেন না। তো এই যে খটাশের বাচ্চাগুলো দেখেছো, তোমরা কি আগে কোনো দিন দেখেছো? তো অবশ্যই যদি না দেখে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে, যেহেতু আমি প্রথমবার দেখছি, বারবার তোমাদের বলছি। আর দেখার জন্য দেখো কিছু লোকজন উপস্থিত হয়েই গেছে, আর বাচ্চা দুটো শুধু চড়ছে। তো এই যে দেখো ওই যে ছোট্ট ঘরটা, উনি যাচ্ছেন যেখানেই আর কি, তো ওখানেই আর কি বাচ্চা দুটোকে পাওয়া গেছে। তো ওর ভিতরে ওনারা ভাবলেন যে জাল দিয়ে ঘিরে তাকে ধরতে পাওয়া যাবে না আর কি, ওদের মাকে। তো কি আর করা যাবে, বড় ব্যাগটা নিয়ে এসেছিলেন খুব আশা করে যে ধরে বাড়ি নিয়ে যেতে পারবে বলে। মানে ওরা আর কি কী করে যে এক জায়গায় রাখে, তো তাদের খেতে টেতে দিয়ে একদম বাচ্চা দুটোকে বড় করে তারপরে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। কিন্তু এত ছোট বাচ্চা ওনারা নিয়ে যাবেন কিনা সেটাও একটা চিন্তার বিষয়, যেহেতু দুধ ছাড়া এখনও কিছু খাননি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে হবে। তো ধন্যবাদ।